আমি বাংলাহান থেকে রিয়া বলছি। সরাসরি যে প্রশ্নে চলে যাচ্ছি, উপনির্বাচন আমরা আজকে দেখলাম, কালীগঞ্জের ফল প্রকাশের পর সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নাবালিকা কন্যা তিনি প্রাণ হারিয়েছেন, যেখানে বারবার তৃণমূল কংগ্রেস নিশ্চিত থাকে যে সংখ্যালঘুদের ভোট মানে তৃণমূল কংগ্রেসের খাতায় যাবে। সেই সংখ্যালঘু পরিবারের একজন মেয়ে প্রাণ হারিয়েছে উপনির্বাচনের ফলাফলের দিন। কি বলবেন এই বিষয়ে আপনি? এটা উপহার দিয়েছে, জীবন উপহার দিয়েছেন। সব মৃত্যু দুঃখজনক বলে না, ওসব ফালতু কথা। এই মৃত্যু দুঃখজনক নয়, এই মৃত্যু হচ্ছে সাংকেতিক, বুঝিয়ে দেওয়া যে তোমরা দুধেল গাই মারপিট করবে, তোমরাই ভোট দেবে, তোমরাই মরবে, তোমরা অন্য পার্টিতে যাবে কেন? তোমাদের শিশুদের বাঁচার অধিকার নেই, তোমাদের নারীদের বাঁচার অধিকার নেই, তোমাদের ছাত্রীদের বাঁচার অধিকার নেই। মানে মুসলমান মরবে না, আর মুসলমান মারবে না, তো ভোট হয় কোনোদিন। আর এই আগামী প্রজন্মকে মারতে হবে। এমনিতেই ওরা মরে মরে মেরে মেরে থাকে। এই যে কলকাতায় যে বলে না, এখন তো পতিতাপল্লী নিয়ে কথা হচ্ছে, এখন পতিতাপল্লী নিয়ে খুব কথা হয়, আলোচনা ওঠে। এই পতিতাপল্লীর মহিলারা যারা ভাগ্যের ফেরে এই পতিতাপল্লীগুলো থাকে, তাদের 80% 70% মুসলিম মহিলা। সবাইকে শুনে রেখে দিন, তারা সংখ্যালঘু, কিন্তু ওই জায়গায় তারা সংখ্যাগুরু নাম ভারিয়ে চম্পা রম্পা হম্পা নাম নিয়ে থাকে। একটা সীমাহীন কষ্ট। আবার তালাক, তারপর তো তালাক আছে, তারপর নির্যাতন আছে, তারপরে একটার পর চারটে বিয়ে আছে, বিয়ে করে ছেড়ে দেওয়া আছে, 3 বাচ্চা 4 বাচ্চা ফেলে দিয়ে ছেড়ে দেওয়া, 4টে বাচ্চা সব খেটে পড়ো। আমার বক্তব্যটা অন্য জায়গা। আমার বক্তব্য, কে বোম ফাটাচ্ছিল, যে বোম ফাটাচ্ছিল, কেন বোম ফাটাচ্ছিল, তাকে ধরে তাদের যাবজ্জীবন করা হবে কি? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুঃখ প্রকাশ করেছেন, তিনি পুলিশকে বলেছেন স্ট্রিক্টলি অ্যাকশন নিতে। আপনার কোথাও কি মনে হয় যে অ্যাকশন নেওয়া হবে? কদিন আচ্ছা, কিসের মাংস খাবে ও? ওই যে জেলে যাবে, মুরগির মাংস না খাসির মাংস খাবে? এটা ক্লিয়ার করুন। যেটা অনুব্রত খাচ্ছিল, অনুব্রত কিসের মাংস খাচ্ছিল? তিয়ারে যাওয়ার আগে খাসির মাংস। সেজন্য ভালো ভালো গালাগাল দিতে পেরেছে, একদম স্ত্রী আর মা তুলে, মরে যাওয়া মা তুলে পেরেছে না? তাহলে ও রাজকীয় ভাবে থাকবে, ও এমপি টিকিট পাবে, এমএলএ টিকিট পাবে, সামনে ইলেকশন আছে অবশ্য। বাচ্চাটাকে মেরেছে, ও বিতর্কিত হয়েছে, ও আলোচিত হয়েছে, ওর মারার হাত পেকেছে। ও যে বোম মেরে বাচ্চাদের মেরে দিয়েছে না, ওর হাতটা পেকেছে বলে ওর রিওয়ার্ড হবে, ও অ্যাওয়ার্ড পাবে, অবশ্যই ওর জন্য টিকিট আছে। আচ্ছা, এর জন্য টিকিটটা হচ্ছে কি, যে একে লাথি মেরে কচু বনে ফেলেছিল জয়প্রকাশ মজুমদারকে, তারপর তার ভাবুদয় ঘটলো, ভাবান্তর ঘটলো, বোধোদয় ঘটলো, এবং চাম করলো দিদির পায়ে। সেই রফিক না কি নাম, যে লাথি মেরেছিল লুঙ্গি পরে, এদের উন্নতি ঘটা উচিত। আপনি তো সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিলং করেন, শিক্ষিত একজন, পদ্মশ্রী প্রাপ্ত একজন। আমি দুধেল গাইয়ের মধ্যে বিলং করি না, মুশকিল এটা আর কি। দুধেল গাই হতে হবে, আমাদের ভাগে খারাপ। মনে হয় এই সংখ্যালঘু সম্প্রদায় বারবার কেন কংগ্রেসের উপর? আমি তো বলছি গাই, এরা মানুষ নয়। আর কথা কি বলা হচ্ছে, পিজ্জাদা আর কি বলেছি ওটা, ওই আছে আর সব ইমাম মৌলানা ওইসব আছে মাতব্বর, এরা না সমাজের আবর্জনা। এরা কুড়ে কুড়ে খাচ্ছে, আসলে এদেরকে কাউকে মানুষ মনে করে না। এরা ভোটার আদায় করার শুধুমাত্র নেতা, ভোটার আদায় করার, এদেরকে মানুষ মনে করে না। এদেরকে সঙ্গত কারণেই দিদি দুধেল গাই না। আমি দুধেল গাই নই, তাই আমাকে ওই ওদের মধ্যে ফেলবেন না। আমি যদি কোনোদিন ক্ষমতায় আসি, এই যে সেকশনটা যাদের মাতব্বর মনে হচ্ছে, তাদেরকে আগে বিনষ্ট করবো, ধ্বংস করবো তাদেরকে। তবেই রাজ্যের মানুষের, মুসলমানের মুক্তি হবে। তবেই এই ছোট ছোট বাচ্চারা, স্কুল পড়ুয়ারা বোমের হাত থেকে বাঁচবে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।